আমি এখন যে মন্দিরটির সামনে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে মাদারীপুর জেলার রাজৈর উপজেলার খালিয়া গ্রামের ঐতিহাসিক রাজারাম মন্দির। কালীসাধক রাজারাম রায়চৌধুরী নামক তৎকালীন খালিয়ার জমিদার এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। মন্দিরটি নির্মাণে জমিদার প্রচুর অর্থ খরচ করলেও এটি নির্মাণের সঠিক তারিখ জানা যায়নি। তবে অনেকের মতে এটি 1825 সালের আশেপাশে নির্মাণ করা হয়েছিল। জমিদার রাজারামের নামানুসারেই এর নামকরণ করা হয় রাজারাম মন্দির। প্রাচীন ভাস্কর্য শিল্পের অনুপম নিদর্শন খালিয়া রাজারাম মন্দির। অষ্টাদশ শতাব্দীতে এটি নির্মিত। মন্দিরটি কালের সাক্ষী হয়ে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। দর্শনীয় প্রাচীন এই স্থাপনাটি বাংলার নির্মাণ শৈলীর রীতিতে তৈরি করা হয়েছিল। 4 চালা বিশিষ্ট দ্বিতল এই মন্দিরটি গাঁথুনি চুন সুরকি দিয়ে। 23% জমির উপর নির্মিত মন্দিরের দৈর্ঘ্য 30 ফুট, প্রস্থ 16 ফুট এবং উচ্চতা 46 ফুট। দ্বিতল মন্দিরের এসব টেরাকোটায় রামায়ণ ও মহাভারতের বিভিন্ন দৃশ্যাবলী এবং পাণ্ডবদের বিভিন্ন কাহিনী ফুটিয়ে তোলা হয়েছে নিপুণ দক্ষতার সাথে। এছাড়া মন্দিরের গায়ে রয়েছে বিভিন্ন দেবদেবী, পশু পাখি ও লতাপাতার অসংখ্য চিত্র। চিত্রিত করা হয়েছে কুরুক্ষেত্রের যুদ্ধ ও রামায়ণের কাহিনী।